গুরুদেবের প্রতি আস্থা রইল, বৈষ্ণবের প্রতি আস্থা হলো না, তাহলে হবে না। গুরু বৈষ্ণবের প্রতি আস্থা রাখলেন কিন্তু ভগবানের প্রতি আস্থা, তাও হবে না। ভগবানের প্রতি আস্থা রাখলেন, গুরুর প্রতি আস্থা রাখলেন না, তা হবেন না। গুরু প্রতি আস্থা রাখলেন, ভগবানের প্রতি আস্থা রাখলেন, বৈষ্ণব প্রতি আস্থা রাখলেন, তাও হবে না। কেন? এই তিনটিকে নিয়েই একটি ভক্তি, ভক্ত, ভগবান, হরি, গুরু, বৈষ্ণব। তিনের স্মরণে হয় সর্ব বিঘ্নাগণ। যিনি গুরু হবেন তার মধ্যে এই তিনটি জিনিস অত্যন্ত প্রগাঢ়ভাবে বিশ্বাস, অনুরাগ, ভক্তি থাকবে। বুঝা গেল? কোন বৈষ্ণবের নিন্দা মন্দা থাকবে না। কোন গুরুবর্গের কোন নিন্দা মন্দা থাকবে না। ভগবানের তার গীতা, ভাগবত, উপদেশ যত সে বাণী, তার মধ্যে কোনো আস্থা থাকবে না, সম্পূর্ণ আস্থা থাকবে। কিন্তু বর্তমান ক্ষেত্রে দেখা যায় কারো গুরুর প্রতি আস্থা আছে, বৈষ্ণব প্রতি আস্থা নাই। আবার কারো বৈষ্ণব প্রতি আস্থা আছে, গুরুর প্রতি আস্থা নাই। আবার গুরুর প্রতি আস্থা আছে তো ভগবানের উপর আস্থা নাই। হবে না। তিনটাকেই ধরে রাখতে হবে। এই জন্য সবচেয়ে যস্য দেবে পরাভক্তি, যথা দেবে তথা গুরু, তস্যৈতে প্রকৃতা ঝট্টা প্রকাশন্তে মহাত্মনঃ। যে প্রকার ভগবানের প্রতি তোমার ভক্তি রয়েছে, ঠিক ওই প্রকার ভক্তি গুরুদেবের প্রতি রয়েছে, ঠিক ওই প্রকার ভক্তি বৈষ্ণবের প্রতি রয়েছে। বুঝা গেল? তাহলে কি হবে? তার হৃদয়ের মধ্যে ভগবান, গুরুবর্গ, বৈষ্ণব এই সব তত্ত্ব প্রকাশ করে থাকেন। এই জন্য বলছেন এই তিনটি তত্ত্ব যদি ধরে রাখতে পারে তবে তার মঙ্গল। যদি এই তিনটি তত্ত্বের প্রতি যদি তার অনীহা এসে যায়, অনাস্থা এসে যায়, তাহলে কিন্তু তিনি নিজেও পার হতে পারবেন, অপরকে পার করতে পারবেন। বুঝা গেল? তাহলে এই তিনটি তত্ত্বের মূল মূর্তি কারা? আমাদের গুরুবর্গ। বুঝা গেল? শিল পাঠক গোস্বামী মহারাজ কোনদিন বৈষ্ণবের মূর্খের কোনদিন নিন্দা শুনিনি, কোনদিন কারো নিন্দা করতেন না। সকলকে তিনি সম্মান করতেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তিনি এমন এক মহাপুরুষ, তিনি কোনদিন কাউকে অসম্মান করতেন না। যে তার প্রতি অসম্মান করতে তাকে বেশি করে আদর করে, স্নেহ করে তার সেবা করার চেষ্টা করতেন। তার মানে কি এখানে শত্রু মিত্র কেউ নাই, সকলেই তার আপনজন বলে জানে। তার আমার গুরুদেব যদি আপনজন না হয়, বৈষ্ণব যদি আপনজন না হয়, ভগবান যদি আপনজনই না হয়, তাহলে আমার আপনজন কে? কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমি গুরুকে যদি আপনজন করতে না পারলাম, বৈষ্ণবকে আপনজন করতে না পারলাম, ভগবানকে আপনজন করতে না পারলাম, তাহলে কে আমার আপনজন? সংসার কে আমার আপনজন? কেউ আমার আপনজন নয়। এরাই হচ্ছে আমার আপনজন। যদি আপনজন না হতেন তাহলে আপনাদের সংসার তো করছেন ভালো করে, যা কিছু তো করছেন, আমাদের বলেন কেন হরি নাম করুন, হরি আরাধনা করুন, হরি সেবা করুন। জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে।
কোনো গ্যারান্টি নেই। তাদের শব্দগুলো, উপদেশ বাণী, শাস্ত্র বাণী শুনি কেন? কেন বলে? আপনি আপনজন না হলে কেউ বলে কি হরে কৃষ্ণ? বৈষ্ণবগণ আপনজন বলে দেয়, বসুদৈব কুটুম্বাকম। বৈষ্ণব মানে গোটা পৃথিবী, সকলে তার আপন, যেখানে সেখানে যেতে পারে এরা। কেন? নিজের ঘর, নিজের আত্মীয়, তবে তো তার কাছে বলে। নিজে আত্মীয় ভাব না হলে কেউ বলতে যায়? তাহলে এই জন্য সে আত্মীয়র আত্মীয়, পরমাত্মীয় শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা হরিনাম করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এ ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তোমার প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে হরিনাম, হরি কথা, হরি কীর্তন, হরি সেবার কথা বলিবি। কিন্তু আমরা তাকে আপনজন ভাবি। এই সংসারের সহজে আমরা আপনজন। সব থেকে বড় আপনজন কারা? হরিগুরু বৈষ্ণব আপনজন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, ওহে প্রেমেরও ঠাকুর গোরা, প্রাণেরও যাতনা কিবা কব না, হয়েছি আপন হারা। শ্রী গুরুর কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন। তব নিজ জন পরম বান্ধব, তব বৈষ্ণবগণ পরম বান্ধব, সংসার কারাগারে। তাহলে এরা আমার আত্মার মঙ্গলের জন্য। আত্মার যদি মঙ্গল না হয়, আপনি কোনো না কোনো জনি লাভ করতে পারেন, ইতর প্রাণী বৃক্ষ আদি জনি লাভ করতে পারেন, জন্ম লাভ করতে পারেন, কিন্তু ওই জনিকে আপনি হরিনাম করতে পারবেন? হরি আরাধনা করতে পারবেন? হরি সেবা করতে পারবেন? কোনদিন। তা কোন জন্ম সম্ভব? মনুষ্য জন্ম সম্ভব। তাই মহাপ্রভু বলে দিলেন ইনাদের, এই জন্য ভক্তের উপর দায়িত্ব দিলেন। তাই চৈতন্য মহাপ্রভুর এই বাণীকে প্রচার করার জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সহি ঠাকুর প্রভুপাদ তার পরিকরগণকে সব জায়গায় তিনি প্রচারে পাঠিয়েছিলেন, জীবের মঙ্গলের জন্য দ্বার দ্বারে পাঠিয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। পৃথিবীতে যত প্রকার নগর আদি সব জায়গায় নাম প্রচার হবে। তাই ছিল পরম গুরু মহারাজ তার পার্ষদ রূপে ছিল পর্যটক গোস্বামী আমাদের গুরুবর্গকে তিনি পেয়েছিলেন। তাদেরকে আদেশ করেছিলেন, মহাপ্রভু যেমন আদেশ করেছেন, প্রভুপাদ ভক্তিচন্দ্র প্রভু সব জায়গায় পাঠিয়েছিলেন, তোমরা তাদের পথকে অনুসরণ করে তোমরাও প্রতি ঘরে ঘরে গিয়ে, গ্রামে গঞ্জে যেখানে মানুষ পৌঁছাতে পারে না, হরি কথা শুনতে পায় না, সংসার নিয়ে জগৎ ব্যস্ত রয়েছে, তাদের কাছে হরি কথা, হরি কীর্তন শ্রবণ করাও। তাই এলো প্রচার। হরে কৃষ্ণ। তাই এলো প্রচার। আর প্রচারে তাদেরকে নিযুক্ত করেছিলেন এরকম ভাবে। প্রচারক কে হবে? অধিকার কিরকম থাকবে প্রচারক? যার অর্থেতে লোভ নেই, কামনা বাসনায় লোভ নেই, জাগতিক ভোগ্য বস্তুর প্রতি লোভ নেই, যিনি ভজনে প্রবীণ। কি বুঝলাম? হরে কৃষ্ণ। ভজন সাধন পরায়ণ, লৌকিক কোন বস্তুর প্রতি তার অতটা মোহ নয়। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, ভজন পরায়ণ ব্যক্তি এবং সবাই সঙ্গে ভগবানের নাম গুণগান কীর্তন করার কথা বলবেন। সংসারের মধ্যে থাকতে গেলে
কেউ রাগি হবে, কেউ কার কাছে ভালোও নাও লাগবে, কেউ আবার ভালোও বলবে, কেউ আবার খারাপও বলবে। অনেক রকম মানুষ আছে। কেউ তো রেগেই যাবে, কেউ তো দু চার কথা বলেও দিবে, কেউ তো এমন কিছু হয়তো অশ্লীল ভাষা বলেই দিল, অনেক কিছু। সব কিছুকে হৃদয়ে হজম করার, সহ্য করার ক্ষমতা রাখবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এগুলোকে হজম করার ক্ষমতা রাখবে। এটা সব রকম লোক থাকবে তো, কিন্তু তার মধ্যে আমি মান্য গণ্য মহারাজ, আমি বড় ভক্ত, এরকম তার মধ্যে কোনো অভিমান থাকবে না। তার উদাহরণ কে? স্বয়ং নিত্যানন্দ প্রভু। কীর্তনে কি বলছে? অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নগরে কি করছে? হরিনাম কীর্তন দিচ্ছে। অভিমান শূন্য নিতাই। কোন অভিমান আছে? অনেকে অনেক কিছু কেউ বলছে পাগল, কেউ বলছে অবধূত। হ্যাঁ, না, যে যার যেরকম আসছে বলছে, কিন্তু তার মধ্যে কোনো অভিমান নেই। আর গুরু বৈষ্ণবের প্রতি সম্পূর্ণ আস্থাশীল, তিনি হবেন যথার্থ প্রচারক। নাহলে জগতের মধ্যে এমন কিছু প্রলোভন জিনিস থাকবে, এমনও তো কোনো ব্যক্তি থাকতে পারে তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যেতেও পারে। কি হরে কৃষ্ণ? কোন লোভে কোন মধ্যে সে আকর্ষিত হবে না। এই যে গুরু মহারাজের কাছে যখন ছিলাম, প্রচারে যেতাম, অন্যান্য অল্প বয়সের ছেলে সবাই তো ছিল, দেখতাম সত্যি অনেক রকম অভিজ্ঞতা, অনেক কিছু জিনিসগুলো অনুভব হতো। অনেক কিছু প্রলোভন, অনেক কিছু সামনে এসে উপস্থিত হবে, সেগুলো গুরুবর্গ কিভাবে তাদেরকে রক্ষা করে, এই গুরুবর্গের কাছে থাকলেই এগুলো প্র্যাকটিক্যাল অনুভব করা যায়। আর বলতেন, প্রচার কার্যে গেলে নিজের হরিনাম সাধনটা বজায় রাখবে। বুঝলে? হরিনাম এটা ঠিক বজায় রাখবে, সাধন বজায় রাখবে। যদি হরিনাম সাধন ভজন যদি তুমি বজায় যদি না রাখো, অল্প স্বল্প না করার মতো করো, তাহলে তুমি জগতের প্রলোভনে তুমি ফেসে যাবে। কি বলে? হরে কৃষ্ণ। কামিনী কাঞ্চন লৌকিক বস্তু তুমি ফেসে যাবে। কেন? তোমার সাধন বল নেই। সাধন বল থাকলে তাকে লৌকিক দৃষ্টিতে ফাঁসাতে পারবে না। তার উদাহরণ কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের কাছে পরীক্ষা করতে এসেছিল কে? লক্ষ্য হীরা পাঠিয়েছিলেন না? লক্ষ্য হীরা এলো হরিদাস ঠাকুরকে দূষিত করার জন্য, কিন্তু দেখা গেল সে দূষিত ব্যক্তিকে তাকে শোধন করে দিল। কি বলে? হরে কৃষ্ণ। হ্যাঁ, ফাঁসাতে এলো হরিদাস ঠাকুরকে, কিন্তু হরিদাস তাকে ফাটিয়ে দিল। কিসে? বৈষ্ণব বানিয়ে দিলেন। তার ভিতরে যে দুর্বুদ্ধি, যে দুর্জাতিত্ব ছিল, বহু কিছু ছিল, সেগুলোকে সংশোধন করে তাকে পরম বৈষ্ণব বানিয়ে দিলেন। বড় বড় বৈষ্ণবে তার দর্শনেতে জানতি। আগে লোকেরা নাম শুনলে মুখে থুতু করে মুখ ভেউ যেত। হরিদাস ঠাকুরের যেই কৃপা পেলেন, বড় বড় বৈষ্ণবে তার দর্শনেতে জানতি, দর্শন করা, বড় বড় বৈষ্ণব তাকে দর্শন করতে যেত। কখন? হরিদাস ঠাকুরের কৃপা পেলেন। তার সে ভক্ত কখন হলো? বৈষ্ণব কখন হলো? হরিদাস ঠাকুরের কৃপা পেলেন তবে হলো। সেরকম আমরা বদ্ধজি আর বৈষ্ণব হবো কি করে, ভক্ত হবো কি করে? গুরুর কৃপা যখন তার মধ্যে পড়বে, তবে সে ধীরে ধীরে বৈষ্ণব ভক্ত হবে। এই জন্য এত মন্ত্রের এত মহিমা। বুঝা গেল? এই জন্য মন্ত্রের এত মহিমা, এত কথা বর্ণিত হচ্ছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তারা আমরা গুরুকে কি রূপে দর্শন করি? আমার মতো একজন ব্যক্তি বিশেষ। আমিও খাই দাই, গুরুদেবও বিশ্রাম করে খায় দা, তিনিও করেন, সবকিছু করেন। তাহলে আমার থেকে গুরু বৈষ্ণবের তফাৎটা কি হলো? তফাৎ কিছু আছে কি?
লৌকিক দৃষ্টিতে কোনো তফাৎ নেই। কোনো তফাৎ আছে না। তাহলে তার কোন দৃষ্টিতে দেখব তফাৎ আমার সঙ্গে? তার মনুষ্য দৃষ্টিতে না। এই জন্য শাস্ত্র বলে, চৈতন্য চরিতামৃত আদি খণ্ডে বলছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু যে কৃষ্ণের এক স্বরূপ, প্রমাণ কে দিচ্ছেন? শাস্ত্র। শাস্ত্র বলছেন গুরু কে না স্বয়ং ভগবানের আরেক কৃপা মূর্তি স্বরূপ। এই যে গুরু কৃষ্ণ কৃপা মূর্তি বলা হয়, গুরু কৃষ্ণ কৃপা মূর্তি, মানে কৃষ্ণের কৃপা মূর্তিটা গুরু মাধ্যমে প্রকাশিত হয়। এই যে বলছে কৃষ্ণ, গুরু কৃষ্ণ কৃপা মূর্তি। তাই পর্যটক গোস্বামী মহারাজ তিনি আমাদের কৃপা মূর্তি, কৃষ্ণের এক রূপ স্বরূপ কৃপা মূর্তি ছিলেন। তার আমরা মনুষ্য এরকম ভাবনা, তাকে আমরা চিনতে পারি নাই। যৌতিক লৌকিক দৃষ্টিতে আমরা তাকে দেখেছি, তার কাছে থেকেছি, ঠিক ভগবত বুদ্ধিতে দেখি নাই, যথার্থ গুরু বুদ্ধিতে আমরা দেখতে পারি নাই। এই জন্য তার কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। যিনি তার কৃপা উপলব্ধি করতে পেরেছেন, তিনি যথার্থ সেই গুরু কৃপাকে লাভ করেছেন। এই জন্য বলছে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে গুরু রূপে কৃষ্ণ ভক্তগণে কৃপা করেন। কি রূপে? গুরু রূপে। এই জন্য শাস্ত্রে 3 প্রকার গুরু কথা বলা রয়েছে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু আর চৈত্য গুরু। দীক্ষা গুরু, শিক্ষা গুরু আর চৈত্য গুরু। চৈত্য গুরু, দীক্ষা গুরু যিনি দীক্ষা মন্ত্র প্রদান করেন। শিক্ষা গুরু যিনি ভগবত শিক্ষা প্রদান করেন, তিনি শিক্ষা গুরু। চৈত্য গুরুকে ভগবান আত্মরূপে যে হৃদয়ে বসে আছেন, চিত্তের মধ্যে বসে আছেন, এই জন্য তাকে বলা হয় চৈত্য গুরু। বুঝা গেল? তাহলে আমাকে বাইরে দীক্ষাগুরু এবং শিক্ষাগুরু ভগবান যে রয়েছে, কে প্রেরণা করছে, অনুভব করাচ্ছে, জানাচ্ছে কে? এই চৈত্যগুরু। চৈত্যগুরুর যদি কৃপা না হয়, তাহলে তিনি শিক্ষাগুরুকেও পাবে না, দীক্ষাগুরুকেও সে পাবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে এখানে কোন গুরুর বিশেষ কৃপা? চৈত্য গুরুর বিশেষ কৃপা। এই জন্য বলছেন গুরু ভগবান যাকে কৃপা করবেন, তিনি গুরু এবং বৈষ্ণবকে তিনি লাভ করেন। তা এই জন্য শ্রীল পটক গোস্বামী মহারাজ তিনি এরকম প্রভাবশালী, আচরণশীল, ধৈর্যশীল, নিষ্ঠাশীল, করুণা, স্নেহাশীষ, এরকম দেখা যায় না। কেউ প্রণাম করতে গেলে আশীর্বাদ করছে, কৃষ্ণমতিরস্তু, যা কৃষ্ণ ভক্তি হরিনাম করবি, কৃষ্ণ নাম করবি, যা ভগবান তোর একটু আশীর্বাদ করে দিয়ে ভগবান তোমার মঙ্গল করুক। এটা কি? আশিস। মঠ থেকে যখন যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, সকালে হাতে 5 টাকা 10 টাকা করে দিয়ে যাচ্ছে, নে এটা নে, এটা আশীর্বাদ স্বরূপ রাখবি হাতে। কি বুঝলেন? হরে কৃষ্ণ, হাতে দিয়ে যাচ্ছে না, এটা আশীর্বাদ। আর আমি একটু দূরে দূরে থাকতাম, মা সবাইকে দিচ্ছে, মা যখন বলবে তখন যাব। এই তুই তাহলে আসবি, তাহলে দাদা সে পয়সাগুলো আমার এখনো আছে, 1 পয়সা আমি খরচ করি। আচ্ছা, ওগুলো গুরুবর্গের কৃপা আশীর্বাদ স্বরূপ, ওকে খরচা করতে নাই, আশীর্বাদ স্বরূপকে রেখে দিতে হয়। তা এই জন্য এরকম গুরু
মহাভাগ্যবান না হলে পাওয়া যায় না। তবে যার যেরকম যোগ্যতা, যার যেরকম অধিকার, গুরু ঠিক আছে, কিন্তু আমার যার যেরকম আধার, সে আধার অনুযায়ী সাধন ভোজন করে। বুঝতে পেরেছ? যেমন ট্রান্সফরমার কারেন্ট আছে, সেখানে ওই ট্রান্সফরমার থেকে তুমি লাইন নিয়েছো, ওটা তুমি 1000 ওয়াটের লাইট দিয়েছো, কোথায় 100 ওয়াটের, কোথায় 60 ওয়াটের, কোথায় 0 ওয়াটের লাইট দিয়েছো কিনা? কে? এখন যেটা 1000 লাইট বেশি দিচ্ছে, আলো বেশি দিচ্ছে। যেটা 60 আছে 60 ওয়াটের মধ্যে দিচ্ছে। আবার যেটা 0 ওয়াটের নাইট বাল্ব, সে সেরকম দিচ্ছে। তাহলে কি এখানে বলে বাল্বটা খারাপ? না, ওইটা 0, ওইটুকু ওর ভক্তি। মানে আমাদের মধ্যে ওয়াটার, মানে সাদের মধ্যে অনেকে দেখো মঙ্গলে ভজনে, অনেকে দেখো মন লাগে না, তার মানে কি 0 ওয়াটে কারেন্ট এসছে, ঠিক আছে, 0 ওয়াটে, ওই যেমন 0 ওয়াটের। আর যার খুব ভক্তি, সে খুব জ্বলছে, সাদের মধ্যে খুব মন লেগেছে। বুঝা গেল? তাহলে এখানে ওই যে ট্রান্সফরমার, ওর মধ্যে সেরকম শক্তপোক্ত যদি না হয়, ট্রান্সফরমার পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য যিনি গুরুপদে আসীন হবেন, তাকে সাধন ভজন এবং আরাধনা নিষ্ঠা সহকারে তাকে ভজন বজায় রাখতে হবে। সেখানে যদি কোনো মান পূজা প্রতিষ্ঠায় এসে হাজির হয়ে যায়, তাহলে তোমার সাধন ডিগবাজি খেয়ে যাবে। যদি গুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, বৈষ্ণব নিন্দা এসে যায়, স্বেচ্ছাচার এসে যায়, সাধন উল্টে যাবে। বুঝা গেল? হরে কৃষ্ণা। এই জন্য তার সাধন ভজন খুব করে নিষ্ঠা সহকারে হরিভজন করতে হবে। কারণ কারেন্টটা পাওয়ারটা কোথা থেকে নিচ্ছে? ওই ট্রান্সফরমার থেকে নিচ্ছে নাকি? কোথা থেকে নিচ্ছে? ওইখান থেকে। সেরকম শিষ্য মশাই যে ভজন করছে, কোন ট্রান্সফার থেকে শক্তি নিয়ে আসছে? ওই গুরুরূপ ট্রান্সফরমার থেকে। নিদাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, এই জন্য তাকে সেই রকম সাধন ভজন সেরকম করতে হবে। এবার যত কারেন্ট টানবে, ততখানে মানে ম্যাগনেট কারেন্ট তৈরি করবে, তত এ তত কারেন্ট খিঁচবে। এই জন্য দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন শিষ্যকালে, দীক্ষাকালে যখন গুরুচরণে আত্মসমর্পণ করেন, তখন ওইটাকে নিয়ে উনি কার চরণে দেন? গুরুদেবের চরণে। হে গুরুদেব, এই এক পুষ্প, নতুন নবাগত পুষ্প, তুমি কৃপা করে তোমার চরণে সমর্পণ করলাম, তুমি একে গ্রহণ করো। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? হ্যাঁ, তা এই জন্য গুরুদেব ওই ফুলকে নিয়ে ভগবানের চরণে জানিয়ে দেন। এই জন্য মন্ত্র নিষ্ঠা এদের জপ করতে হয়। নিষ্ঠা সহকারে জপ করলে তাহলে ওই গুরু কৃপা, গুরু ভায়া হয়ে আসে, তো ভগবানের কৃপা ওই ভায়া এসে 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 উপস্থিত হয়, মন্ত্র কৃপা শক্তি প্রকাশ পায়। এই জন্য এই মন্ত্রে ইয়া প্রকাশ। যাই হোক, এটা হলো, কালকে আলোচনা হবে। এবার একটু আজকে হচ্ছে কি অন্নকূট, গিরিরাজ গোবর্ধনের পূজা। এই গিরিরাজকে, গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ ভগবান। বুঝতে পেরেছ? গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ ভগবান। অন্নকূট কেন হয়েছিল? কি ব্যাপার ছিল না, অন্নকূটের এই ছিল তার ইতিহাস। আগে ব্রজে প্রতি বছর নিয়ম নিষ্ঠা সহকারে আজকের দিনে ভালো মন্দ আদি রান্না বান্না করে পূজা হতো। কার? ইন্দ্রের পূজা হতো। ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের পূজা হতো। কেন পূজা হতো? সকল ব্রজবাসী জানতেন যে আমাদের গরু হচ্ছে একমাত্র সম্পদ।
গরু হচ্ছে সম্পদ, গরু পাইলে তবে তো দুধ পাবো। তার বৃষ্টি যদি না হয় ঘাসও জন্মাবে না, আর ঘাস যদি না জন্মায় গরু খেতে পাবে না, আর গরু যদি না খেতে পায় আমার দুধও পাবে না। কারণ ওইটাই তো আমাদের গোধন, এই তো আমাদের সম্পদ, জীবিকা। তা ওনারা জানতো যে ইন্দ্রদেব আমাদের বৃষ্টি দেয়, সেই জন্য ইন্দ্রকে সন্তুষ্ট করতে হলে পূজা করতে হবে, তাকে দিতে হবে। তাই ওরা প্রতি বছর রান্না বান্না করে খুব ধুমধাম সহকারে সকল ব্রজবাসী মিলে এই ইন্দ্রের পূজা করে। তার প্রতি বছরের ন্যায় ঠিক সেরকম পূজার ব্যবস্থা করছেন। আর হঠাৎ কৃষ্ণ একটু বড় হয়েছে, হ্যাঁ, এরকম সকালে ভোর ভোর উঠে ফুল তুলতে গেছে, কেউ ফল, বিভিন্ন রকম কাজে ব্যস্ত, রান্না বান্না ভোর থেকে লেগে গেছে সব। আর কৃষ্ণ জিজ্ঞাসা করছে নন্দমান, বাবা বাবা, হ্যাঁ আজ কি এসব ছুটাছুটি? বলে বাবা এই আমাদের ইন্দ্র পূজা হবে, সেই জন্য সব ব্যবস্থা হবে, আজ বিশাল ভাবে উৎসব আদি হবে, সেই জন্য এরকম। বলে তোমার ইন্দ্রকে পূজা করো কেন? বলে বাবা ইন্দ্রকে এই জন্য পূজা, ইন্দ্র বৃষ্টি দেয়, বৃষ্টি হলে গাছ গাছালি হয়, চাষবাস হয়, আর ওই সব জিনিস দিয়ে গরু সেবা করে আমরা দুধ পাই। ও বলে হে পিত, ওই ইন্দ্র বৃষ্টি দেয় না, ওই ইন্দ্রের কি ক্ষমতা আছে? ও দিতে পারে, ওই ইন্দ্র দেয় না, তুমি পূজা বন্ধ করে দাও। কি বুঝলেন? হরে কৃষ্ণ। ওই ইন্দ্র যার যেসব সামগ্রী দিয়ে ইন্দ্র পূজা করো, ইন্দ্র যে খায় তুমি দেখেছ? কি বৃষ্টি দেয় তুমি দেখেছ? কে বলছে ইন্দ্র বৃষ্টি দেয়? তাহলে বাবা তুই কি বলতে চাস বাবা? না তুমি ওই যে সব সামগ্রী তৈরি করেছ, ব্যবস্থা নিয়েছ, ওইটা তুমি গিরিরাজের পূজা করো। আমাদের গিরিরাজ আছে, গিরিরাজের জলের ঝর্ণা পড়ে, ঝর্ণা, গিরিরাজের ঝর্ণা, তখন ছিল ঝর্ণা, ঝর্ণা ফুল ফুল গাছে সব কিছু ছিল, ছায়া দিচ্ছে, সব কিছু আছে। তুমি গিরিরাজের পূজা করো ওই সামগ্রী দিয়ে, এই গিরিরাজের পূজা করলে গিরিরাজ আমাদের সব কিছু ব্যবস্থা করে। এখন কৃষ্ণের কথা এক কথাই সকলে মেনে নিল, এক কথায় মেনে নিল। কেন না, কংস যত প্রকার ওষুধাদি পাঠিয়েছে সব অসুরকে বধ করে ব্রজবাসীকে উদ্ধার করেছে, হ্যাঁ, কত বিপদ থেকে উদ্ধার করেছে। তাহলে এ তো তাহলে ঠিকই বলেছে, এত সব এই তো আমাদের বাঁচালো। যদি কিছু হয়েও থাকে কৃষ্ণ নিশ্চয়ই জানে, নাহলে কথা বলবে কেন? আর নিশ্চয়ই কোনো দেবতা আমার পুত্রের প্রতি, কৃষ্ণের প্রতি কোনো ভট্টর করে হয়তো সেই কথা বলছে, সর্বে তিনিও তো কথা বলছে, বলাচ্ছে হয়তো। যাই হোক, তাই তিনি মেনে নিলেন। তাই সকলে মেনে ওই গিরিরাজের কাছে গিয়ে ভোগ দিতে নেন। অন্য মানে জানো, কুট মানে পর্বত পাহাড়, কুট মানে ওই যা রান্না করেছে, আমরা যেমন থালা পারস করে, থালায় না, ওই গামলা একবার অন্ন চুর করে রেখে দিই, একবার চুর করে দিয়েছে। সবজি লাড্ডু যেরকম দোকানে সাজিয়ে রাখে, ছটছট করে সাজিয়ে রাখে, সেরকম যা রান্না হয়েছে, বড় বড় গামলা, ডেচকি, বিশাল বিশাল পাত্র, সব রান্না একবারে গিরিরাজের সামনে দেওয়া, ভোগ দিল। বুঝা গেল? তুলসী দিয়ে ভোগ দিলেন। আর ভগবান বিশ্বাসকে প্রকট করার জন্য স্বয়ং কৃষ্ণ গিরিরাজ রূপ ধারণ করলেন। বুঝা গেল? কি রূপ ধারণ করলেন? গিরিরাজ রূপ ধারণ করলেন। একবার গিরিরাজের উপর বসেছে, বসে বিশাল বিশাল হাত বের করেছে, হ্যাঁ, বড় বড় হাত ধরে লাড্ডু খাচ্ছে, সভা করছে, হ্যাঁ, ওখানে সকলে দেখছে। তখন কৃষ্ণ নন্দ মহারাজ সকল ব্রজবাসীকে বলছে, এই তোমরা দেখেছ ইন্দ্রকে এরকম খেতে দেখেছ? লাড্ডু কচুরি যা রান্না করেছো খেতে, তা তো দেখিনি। দেখো গিরিরাজ সাক্ষাৎ সেবা করছে, আজকের দিনে সাক্ষাৎ সেবা করেছিলেন গিরিরাজ, আজ আপনার প্রসাদ পেলেন।
এই রকম যখন হলো, আর তখন ইন্দ্র গিয়ে লড়লে গিয়ে, হ্যাঁ, ইন্দ্র বলছে, দেখতেছে, বলছে নন্দ মহারাজ একটা বাচ্চার কোথায় আমার পূজা বন্ধ করে দিলা। আরে তো ওপাশে রেগে যাচ্ছে। আর ব্রজের মধ্যে যত গো ছিল সকলের সিংহের মধ্যে সোনা রূপার চাঁদির স্বর্ণখুর আর ছাপ ছাপ দেওয়া গরুর অঙ্গে। আর কি ছিল? গলায় মালা। আমরা গ্রামের দিকে যখন পূজা হতো আমরা কি করতাম? শালুক ফুল, শালুক তুলে নিয়ে এসে, হ্যাঁ, মাঝখানে চিরে দিয়ে এরকম করে মালা হয়, গলায় আমরা পরিয়ে দিতাম। সিংহের মধ্যে হলুদ, ফুলের মধ্যে হলুদ দিয়ে গো পূজা, বুঝা গেল? গোবর্ধন পূজা। তাহলে গোবর্ধন, তাহলে গিরিরাজের আকৃতি কিরকম? গরুর মতো। কিসের আকৃতি? গো আকৃতি। গরু যেমন শুয়ে থাকে, ঘাটটাকে বুড়ে এর মধ্যে ঢুকি দেয়, সেরকম। হ্যাঁ, ওই পাশে রয়েছে পুছরি, বলে না, পুছরি নাম শুনেছেন? ওটা হচ্ছে গিরিরাজের পুছ, মানে লেজ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এরকম বেঁকে এঁকড়ে, এই জন্য বর্ণন দিচ্ছে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে গিরিরাজের চোখ। হরে কৃষ্ণ। মানসিকগঞ্জে ওটা আমরা প্রভুপাদ বলতে, এইটা হচ্ছে গিরিরাজের মূল স্থান, মুখ, মুখরা বৃন্দ। গোটা পাটা মিলে শুয়ে আছে, পুষটা এ করে ঘাড় লেগে আছে, চোখটা ওইখানে পড়েছে। তা এই জন্য এই আজকের দিনে ওই ব্রজের মধ্যে যত লোক গেছে, যেখানে যা উৎসব হচ্ছে, সবাইকে প্রসাদ দান করেছে, সবাইকে দান করেছে। আজকের দিনে প্রচুর লোক পরিক্রমা করেছে গিরিরাজ। আজকে একটা বিশেষ দিন। এই তিথিতে, এই সময় যদি গিরিরাজ পরিক্রমা করা যায়, গিরিরাজের অশেষ কৃপা লাভ করা যায়। আপনারা বলবেন আমরা তো এখানে আছি, আমরা কি পরিকল্পনা? এই যে আমাদের গিরিরাজ করা আছে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড করা আছে। হ্যাঁ, শিলা ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ চৈতন্য মঠ করেছে না, গিরিরাজ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, ওখানে পরিক্রমা করা হয়। হ্যাঁ, আর গিরিরাজ তো সাক্ষাৎ মন্দিরে বিরাজমান। হ্যাঁ, তাহলে মানসপটে হৃদয়ে ভাব অঙ্কন করে এরকম ভাবে ভগবানের গুণগান কীর্তন সহযোগে তার সেবা করলে অবশ্য আমাদের মঙ্গল বিধান করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই গিরিরাজ মহারাজ এইভাবে তার সেবা পূজা কৃষ্ণের আদেশে সকল ব্রজবাসী করে ছিলেন। এই অন্নকূটের ব্যাপারে আমরা দুটি তথ্য পাই। দুবার অন্নকূট হয়েছিল। এখন যে আমি যে অন্নকূটের কথা বললাম, এটা হয়েছিল দ্বাপর যুগে। কে করেছিলেন? কার আদেশে? নন্দ মহারাজ কৃষ্ণের আদেশে। কোন যুগে হয়েছিল? দ্বাপর যুগে। আর একটা অন্নকূট হয়েছিল এই কলি যুগে, আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, এই যুগে অন্নকূট হয়েছিল। ওটা কে করেছিলেন? মাধবেন্দ্র পুরীপাদ। মাধবেন্দ্র পুরীপাদ কি? চৈতন্য মহাপ্রভুর মূল বৃক্ষ, প্রেমের বৃক্ষ মূল হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে প্রতিষ্ঠা করেছিলেন। গোপাল জঙ্গলের মধ্যে ছিল, সেখান থেকে গোবিন্দ কুণ্ড যেতে একটু গেলেই দেখবেন ওইখানে জায়গা, ওইখানে যেখানে প্রকট হয়েছিল, ওইখানে প্রকট করে উনি গিরিরাজের উপরে এক পাথর ঠেক দিয়ে অন্নকূট করেছিলেন বিশাল ভাবে। এই জন্য মাধবেন্দ্র পুরীপাদ এই অন্নকূট করেছিলেন। এই জন্য এটা হলো কলিযুগে, আর ওটা ছিল দ্বাপর।
আর এই অন্নকূটে বিশেষ বৈশিষ্ট্য, গুরুবর্গরা বলতেন যে এই যে আমরা ব্রত আদি করেছি, যে সব নিয়ম আদি করেছি, যা করছি, বলে আজকের দিনে গিরিরাজের বিশেষ প্রসাদ অনায়াসে নির্বিঘ্নে সেবা করা যায়। বিশেষ তিথি ক্ষেত্রে, বিশেষ তিথি গিরিরাজের বিশেষ কৃপা তিথি। তা এই জন্য এই অন্নকূট মহোৎসব গোটা বিশ্বে সব জায়গায় এই বিশাল অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। এ এলো কোথা থেকে? ছিল কোথায় গিরিরাজ? এ ছিল গোলক বৃন্দাবনে। গিরিরাজ ছিল কোথায় আগে? গোলক বৃন্দাবনে। রাধারানী কে ভগবান কৃষ্ণ যখন এখানে লীলা বিলাস করবেন বলে স্থির করা হলো, তখন রাধারানীকে বললে, রাধে তুমি চলো। রাধা বলল, আমি যাব না। বলে কেন? কি করলে যাবে? বলে ওখানে যদি যমুনা নদী থাকে। তখন যমুনা নদী ছিল না এখানে, তখন গিরিরাজ ছিল না, গিরিরাজ ওইখানেই ছিল, নিত্য গোলক বৃন্দাবন। তুমি যদি যমুনাকে নিয়ে যাও, গিরিরাজকে যদি নিয়ে যাও, তবে আমি যাব। তাই কৃষ্ণ রাধারানীকে ই করার জন্য, জগৎকে কৃপা করার জন্য ওই গিরিরাজকে তিনি নিয়ে এসেছিলেন। কার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন? দ্রোণ পর্বতের পুত্র রূপে। তার ওখানে কি করে এলো? ছিল হিমালয়ের দিকে। এলো কি করে? মহর্ষি পুলস্ত, হ্যাঁ, তিনি কাশীতে ভজন করতেন। কাশীতে কিন্তু পাহাড় পর্বত নেই। ভজন সাধন করতে একটু পাহাড় পর্বত থাকবে, একটু জলে ঝর্ণা থাকবে, নানা রকম ফল ফুলে ভরে থাকবে, ভজনে একটা আনন্দ থাকে। তাই ওখানে ঘুরতে ঘুরতে ওখানে যখন গিয়েছে, এই গিরিরাজকে দেখে ফলে ফুলে ঝর্ণা সব দিকে পরিপূর্ণ। তখন ওই দৌড় পর্বতের কাছে গিয়ে আশ্রম গিয়েছিলেন। ওখানে গিয়ে বলে, কার ছিল? বলে আমার সন্তান। তোমার সন্তানটাকে আমাকে দিতে হবে। বলে আমি বলে কি আর যাবে? আপনি জিজ্ঞাসা করুন, আমাদের কোনো অসুবিধা নাই। তাই গিরিরাজের কাছে গিয়ে, তুমি যাবে? তোমার পিতার কাছে গেলাম, বলে আমাদের কোনো অসুবিধা, আপনি নিয়ে যান, যেতে চাই যদি। কেন ঋষির কথা তো না বলি মুশকিল আছে। তো বলে আমার একটা শর্ত আছে, আমি যেতে পারি, আমি হেঁটে যেতে পারবো না, আপনাকে যে কোনো প্রকার আপনাকে নিতে, আমি চলতে পারবো। তাই তিনি যোগ বলে তিনি নিয়ে এসেছিলেন। আর একটা শর্ত ছিল, তুমি আমাকে যেখানে রাখবে সেখানে আমি আর উঠবো না, সেখানেই থেকে যাবো। তাই উনাকে নিয়ে আসছিলেন যোগ বলে। নিয়ে আসতে যখন উপস্থিত হলো, হিমালয় ওই পাশে আসছে, তো ওইখানে এসে উপস্থিত, বৃন্দাবনের কাছে উপস্থিত, দেখলো আরে এখানে তো ভগবান কৃষ্ণ রাধারানী আসবে, এখানে লীলা বিলাস করবে, হ্যাঁ, তা ও আমাকে যে নিয়ে চলে যাও ওখানে, তাহলে আমি এখানে আসতে পারবো না। হ্যাঁ, গিরিরাজ এমন ভার হয়ে গেছে, হ্যাঁ, ও আর নিয়ে যেতে পারছে না, নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে এটা ওটা করার পর বলে, এবার উঠো। বলা, তোমার সঙ্গে আমার চুক্তি হয়ে আছে যে তুমি আমাকে যেখানে বসাবে সেখানে আমি থেকে যাব না। বলে আরে আমি অনেক কষ্ট করে নিয়ে এলি, আমি একজন সাধনীয় লোক, আর তুই যাবি না? বলে না, আমি আর যাবো না। কথা তখন তাকে অভিশাপ দিয়ে দিল, এই তুই যাবি না, আমি অভিশাপ দিচ্ছি, প্রতিদিন তিলে তিলে ক্ষয়প্রাপ্ত হবে। এই জন্য এই লীলাকে এই করার জন্য তিল, একটা তিল, তাহলে সেই বহু যুগ থেকে আছে, সেজন্য আস্তে 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 গিরিরাজ কি হচ্ছে, মাটির নিচের দিকে নেমে যাচ্ছে, মানে লুপ্ত হয়ে যাচ্ছে। আগে পুরো রাধাকুণ্ড পর্যন্ত ছিল, এখন রাধাকুণ্ড পর্যন্ত আপনি দেখতে পাবেন না, বুঝতে পারছেন? এ পাশটা দেখা যাবে, যেটা বলে দানঘাটি থেকে পাশটা পুরো দেখা যায়, পুছড়ি থেকে ও পাশে জ্যোতিপুর থেকে সব দেখা যায়,
কিন্তু ওই এ পাশ থেকে ওই রাধাকুণ্ড পর্যন্ত আর আপনি দেখতে পাবেন, শুধু ওই জঙ্গল মতো ঘেরা আছে, কুসুম সরবট্টর আছে, কিছু নুড়ি টুড়ি পড়ে আছে, এর কিছু অনুভব করবেন, কিন্তু দেখতে কেন লুপ্ত হয়ে গেছে। বুঝা গেল? আর কি, তা এই হলো গিরিরাজ আসার কারণ। আর মহাপ্রভু এই গিরিরাজকে দিয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে। মহাপ্রভু বললেন এই গিরিরাজকে সাক্ষাৎ কৃষ্ণ রূপে তুমি সেবা করবে, আর দিয়েছিলেন গুঞ্জামালা, তুমি ভগবানের সেবা করবে। তাই তিনি এই গিরিরাজকে কৃষ্ণ রূপেই ভক্তগণ সেবা করে থাকে। এই জন্য গিরিরাজের মাথা কি থাকে? চূড়ার পর কি থাকে না, ময়ূর পাখা। মহাপ্রভুকে আমরা কি রূপে ভজন করি? সাক্ষাৎ কৃষ্ণ রূপে, এই জন্য চূড়া আছে না। তা এই হলো ব্যাপার, এই হলো। তা যাই হোক, গিরিরাজ তিনি যেমন ভগবান রাধা গোবিন্দ অপ্রাকৃত লীলা সমূহকে কৃপা করে ধরে রেখেছেন, আমাদের প্রতি যেন তিনি শুভদৃষ্টি করেন, যেন গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি যেন আমাদের অহৈতুকী ভক্তি লাভ হয়, কৃষ্ণ প্রেম ভক্তি যেন লাভ করতে পারি, নিষ্কপটে যেন তার ভজন সাধন করতে পারি, আরাধনা করতে পারি, কপট ছল চাতুরি হৃদয়ের মধ্যে যেন বাসা না বাঁধে, সাধন ভজনের যেগুলো অন্তরায়গুলো সেগুলো যেন দুর্বৃত করে দিয়ে রাধা গোবিন্দের চরণে, তাহার চরণে যেন অহৈতুকী আমাদের মনমতি প্রদান করেন। তাই পটক গোস্বামী গুরু মহারাজ, বামন গোস্বামী সকল গুরুবর্গের চরণে, গিরিরাজের মহারাজের চরণে, মহারাজের চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণবী চরণে পুনঃ পুনঃ ধন্যবাদ প্রণাম কৃপা আজ এখানে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বলো গিরিরাজ মহারাজ কি, নন্দ মহারাজ কি, কৃষ্ণ কানাইয়া কি, রাধা রানী কি জয়। সত্যমিত্রলীলা প্রসিদ্ধ ভক্তানন্দ পটক গোস্বামী গুরু মহারাজ কি, তদিশ আবির্ভাব তিথি রবিবার দিবস কি, বামন গোস্বামী গুরু মহারাজ কি, ভক্তি প্রজ্ঞানী কেশব গোস্বামী মহারাজ কি, সবার সদ্ভক্তি প্রভুপাদ কি, গৌড়ীয় গুরু বর্গ কি, গুরু পরম্পরা কি, সকল বৈষ্ণব বৃন্দ কি জয়, যোগদানকারী সকল ভক্ত বৃন্দ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে রে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গিরিরাজ জয় গোবর্ধন, গিরিরাজ জয়
गोवर्धन गाये राधा गोवर्धन राधा गाय गोवर्धन राधा दामोदरो राधा दामोदरो दामोदरो राधा दामोदरो निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे हरि बोल जय श्री गुरु रामधारी श्री राधा बिहारी संस्कृत दामोदर जी की जय जगन्तीला पुरुष भगवान गोसाई महाराज जगन्तीला गोसाई महाराज को जी शुभ आपकी बाकी होती बात दिवस की जय जय जगन्तीला भक्त ज्ञान की हाँ